বাংলাদেশের যে কোনো নির্বাচনে প্রার্থী হতে হলে জামানত দিতে হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্দিষ্ট পরিমাণ ভোট না পেলে জামানতের টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। এই বাজেয়াপ্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। এক এক নির্বাচনে জামানতের টাকার পরিমাণ এক এক রকম। উপজেলা পরিষদ নির্বাচনে জামানত এর পরিমাণ ছিল চেয়ারম্যান পদে ১ লক্ষ টাকা, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৫,০০০ টাকা। জামানতের টাকা ফেরত পাওয়ার নিয়ম হলো, সর্বমোট যে ভোট কাস্ট হবে তার ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানতকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচনে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের সম্বন্ধেই থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহের মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মুক্তাগাছায় যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের দেবাশিস ঘোষ বাপ্পি, আনারস প্রতীকের রেজাউল করিম রেজা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিয়া প্রতীকের মনিরুজ্জামান মনির মাস্টার, চশমা প্রতীকের জাহিদুল ইসলাম জুয়েল, উড়োজাহাজ প্রতীকের আব্দুল বাতেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের মুর্শিদা আক্তার কাকলি, হাঁস প্রতীকের লাভলি ইয়াসমিন সরকার রেখা। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।